নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমি নিজেও খুব ভালো আছি। আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে 12টা। এখন সকাল 12টার সময় সকাল বলা তো চলে না, দুপুর 12টার সময় আমি উঠেছি। উঠে ব্রাশ করতে এসেছি। আর আমরা এত রাত জাগছি এর জন্য এরকম হচ্ছে। আর ঘরে ঢুকে মা দেখি ওখানে চা করছে, আর এখানটায় রেখে দিয়েছে চিড়ে ভাজা। যতক্ষণ ও চা করছে আমি আবার যেখানটায় বেবির জিনিসপত্রগুলো থাকে, ওষুধপত্র, জলের ফ্লাস্ক, সেগুলো আমি আবার ওখানটা পরিষ্কার করতে চলে গেলাম। কারণ ও কখন উঠে পড়ে তার কোনো ঠিক নেই। ওকে একটু শুইয়ে দিয়েছি, রাত জাগবে আর দিনের বেলাও ঘুমাবে। আর দিনের বেলা তো আমরা ঘুমাতে পারি না, ওর কারণে রাতটা জাগি আর দিনের বেলা ঘুম হয় না, এরকমই চলছে। তারপরে দেখো বলতে না বলতে ও উঠেও পড়েছে। আর ওর কাছে যতক্ষণ না না যাবো ততক্ষণ ও ঠান্ডা হবে না। ওর গায়ে হাত দিতে হবে, তারপরে ও ঠান্ডা হবে। ওকে এরকম ও প্রচণ্ড ভয় পায় একা থাকলে, তা ওকে থুয়ে মার কাছে দিয়েছিলাম। ওকে মা একটু মশারি দিয়ে শুয়ে দিচ্ছিলো আর আমি এখানে চা খাচ্ছিলাম। তারপরে মা ওকে আমি খাওয়ার পরে ওকে ওষুধ খাইয়ে দেবে। ওই জন্য আমাকে বলছিল তুই তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে আমি ওকে ওষুধটা খেয়ে দেবো। তারপরে ওকে ওষুধ খাওয়াতেও মা বসে পড়েছে। ও দেখো কীরকম মুখ দিয়ে বের করে দিচ্ছে। ওর বয়স কিন্তু এখনও 1 মাস হয়নি, 1 মাস এখনও পূর্ণ হয়নি। ওকে ওষুধ টষুধ খাইয়ে দেওয়ার পরে আমি যে ওর মানে ওর যে ন্যাকড়াগুলো থাকে সেগুলো আমি গুছিয়ে দিচ্ছিলাম। মা সকালবেলা এটা প্রত্যেক দিন সকালে মা এগুলো ধুয়ে দেয়, সেগুলো আমি ভাঁজ করে রেখে দিই। ভাঁজ করলে কী হয়, এক জায়গায় থাকে। গুছিয়ে রাখাটাই ভালো। ওর জন্য গুছিয়ে টুছিয়ে রেখে ওর জামা টামা ন্যাকড়া ট্যাকড়া একবারে ভাঁজ করে যেখানটায় ও থাকে সেইখানটায় গুছিয়ে রেখে দিয়ে আসলাম, তাহলে এক জায়গায় পাওয়া যাবে। তারপরে দেখছিলাম ও আবার উঠে পড়েছে নাকি, যখন তখন উঠে পড়ে। তা দেখলাম না, ও ওঠেনি। তা আমি আবার একটু বাইরে গেলাম। মা দেখলাম কচুর শাক তুলে এনেছে অনেকগুলো, ওর জন্য আমি আবার সেগুলো দেখছিলাম। বাইরে খুব ভালো লাগছিলো, আর এই রোদটা না মানে ভীষণই ভালো লাগছিলো, তাই একটু বাইরে দাঁড়িয়েছিলাম। তারপর পরে দেখি ও কান্নার আওয়াজ এসছে, তো ঘরে গিয়ে দেখি তো কান্না শুরু করে দিয়েছে। তো ওকে মানে যখন তখন মানে ও 5 মিনিট পর পরই মানে উঠে পড়ে, ওর জন্য ওর কাছাকাছিই থাকতে হয়। তারপরে আর কি, তারপরে ওর বাবার কাছে ওকে দিয়ে দিয়েছিলাম একটুখানি, ওর বাবা ওকে রাখছিল আর মা এখানে রান্না করছিল। আজকে অনেক কিছু রান্না করছি। কি রান্না হচ্ছে? মোচা ঘন্ট, ছোলা ছোলা দিয়ে, ইলিশ মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল, আর চিকেন, আর রুই মাছ আছে, ডিম আছে, ওটা কালকের জন্য। ও, এই যে রুই মাছ আনা হয়েছে আর এখানটায় মুরগির ঠ্যাং ছাড়ানো হচ্ছে, তোমাকে দেখাচ্ছি না তাই বলে। আর এটা কি বাটছো? জিরে, আদা, লঙ্কা পেস্ট করছি। ও, মা রান্না করছিল আর আমি এখানটায় ওষুধটা খেয়ে নিচ্ছিলাম, যে ওষুধগুলো আমাকে খেতে হয় রোজ সেইগুলো। এখনও পর্যন্ত ডেলিভারি হওয়ার পরেও আমি এখনও এই ওষুধগুলো আমাকে খেতে হচ্ছে, যেগুলো ডক্টর দিয়েছে। তা ওষুধটা খাওয়া হয়ে গেল। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো। এখনকার মতো টাটা।